নেপালে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভে কেঁপে উঠেছে রাজধানী কাঠমান্ডু। পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে হাজারো বিক্ষুব্ধ তরুণ। পুলিশের গুলিতে নিহত অন্তত ১৪ জন। প্রশ্ন একটাই, কেন সরকারের বিরুদ্ধে এভাবে ফুঁসে উঠল নেপালের তরুণ প্রজন্ম? ঘটনার সূত্রপাত মাত্র কয়েকদিন আগে। দেশটির সরকার হঠাৎ করে নিষিদ্ধ করে দিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম। কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা নেপালে অফিস খুলে নিবন্ধন করেননি। কিন্তু সমস্যার শুরু এখান থেকেই। প্রায় ১৩.৫ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী আর ৩.৬ মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর দেশে এই নিষেধাজ্ঞা ছিল যেন মানুষের কণ্ঠ রুদ্ধ করার সমান। বিনোদন, খবর, এমনকি ব্যবসার সিংহভাগই ভেঙে পড়ল মুহূর্তেই। প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তরুণরা প্রতিবাদে নামেন, কিন্তু সেই প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। কাঠমান্ডুর রাস্তায় জড়ো হয় হাজার হাজার তরুণ। ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে পার্লামেন্ট ভবনে। পুলিশ টিয়ার গ্যাস, জলকামান, এমনকি গুলি চালায়। তাতেও দমে যায়নি জেনজি প্রজন্ম। ২৪ বছর বয়সী ইউজান রাজ ভান্ডারী বলেন, এ আন্দোলন শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য নয়, আমরা লড়ছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। আরেক তরুণী ইক্ষামা তুমরকের ভাষায়, অন্য প্রজন্ম হয়তো সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মের হাতে এর ইতি ঘটবে। সরকার বলছে তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, কিন্তু রাস্তায় রক্ত, তরুণদের স্লোগান আর ভাঙা ব্যারিকেড যেন অন্য গল্প বলছে। নেপালের জেনজি প্রজন্ম কি সত্যিই এক নতুন পরিবর্তনের সূচনা করেছে? এর উত্তর খুঁজছে গোটা হিমালয় কন্যা।